প্রেম ভক্তি তো আমাদের লক্ষ্য। অবিদ্যা বন্ধনটা তো আপনা আপনি আনুষঙ্গে ক্ষয় হয়ে যাবে, ওর জন্য চিন্তা নেই। যাই হোক, মহাকবি কর্ণপুর তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে এই গৌরমণ্ডল ভূমির জয়গান করেছেন। বলছেন, সমস্ত পুণ্য তীর্থগণের শিরভূষণ স্বরূপা এই বঙ্গজননী। বিগত দিবসে আমরা সে বিষয়ে আলোচনা করে এসেছি। সম্পূর্ণ বাংলাই গৌরগণের লীলাভূমি, নিতাই চাঁদের লীলাভূমি। গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডলে কোনো ভেদ নেই, ভেদ করতেও নেই। যেমন নবদ্বীপে বৃন্দাবনে ভেদ করা অপরাধ, ঠিক তেমনি ব্রজমণ্ডলে গৌরমণ্ডলে ভেদ করা অপরাধ। গৌর কৃষ্ণে ভেদ দর্শন অপরাধীর মতই। যে গৌরমণ্ডল ভূমিতে বাংলায় প্রেম ভক্তির রাজধানী রূপে শোভা পাচ্ছে নবদ্বীপ নাম্নী পুরী, শ্রী নবদ্বীপ ধাম। যেমন নবদ্বীপাত্মক 9টি দ্বীপ আছে আমরা জানি, অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, ঋতুদ্বীপ, কোলদ্বীপ, জহ্নদ্বীপ ইত্যাদি, মদদ্রুম দ্বীপ, গদ্রুম দ্বীপ। এই প্রকার 9টি দ্বীপের সমাহারকে নবদ্বীপ বলা হয়। নবধা ভক্তির পীঠভূমি। এই 9টি দ্বীপ যেন নবধা ভক্তি মূর্তিমতী। নবদ্বীপের এই একটি অর্থ নামের, আর একটি অর্থ আমরা সাধনামৃত চন্দ্রিকায় পেয়ে থাকি, গোবর্ধনের সিদ্ধ বাবার কলমে, নবীন হরিভক্তি শ্রী। যেখানে নবীনা হরিভক্তি, এই ভক্তি কোন ধামে নেই। যেখানে হরি কি উৎকীর্তন বিধি, এই যে উচ্চেশ্বরে কৃষ্ণ নাম সংকীর্তন, রাধা নাম সংকীর্তনের যে বিধি, নবদ্বীপ ছাড়া এই সংকীর্তন কোথাও পাওয়া যায় না। সংকীর্তনের প্রথম প্রবর্তনা সেই ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্রগ্রহণকে উপলক্ষ করে শ্রীমন মহাপ্রভু শচীদুলাল শচীনন্দন নদিয়ানাথ অনাথনাথ কলিযুগের জীবের প্রাণনাথ, তিনি নাম সংকীর্তনকে সামনে নিয়ে উদিত হলেন। শচী গর্ভ সিন্ধু হরিন্দু। আগে নাম সংকীর্তন কলির যুগধর্ম প্রকটিত হল, তারপরে শচীনন্দনের জন্ম হল। রাহুর কবলে ইন্দু, পরকাশ নাম সিন্ধু, পাষণ্ড দলন বাজে বানা। সংকীর্তনের দ্বারাই তো পাষণ্ড দলন। এই যে হরিকথা, এই হরিকথার দ্বারাই তো পাষণ্ড দলন হবে, ভক্তির বিস্তার প্রচার হবে। পাষণ্ড দলনবাজি বানা ওই নাম সংকীর্তন। বহু ভেল পরকাশ, সেই সংকীর্তনের মাঝে শচীদুলাল আবির্ভূত হলে 1407 শতাব্দী সন্ধ্যায়।
ভুবন চতুর্দশ জয় জয় করিল ঘোষণা। এই সংকীর্তন প্রকাশিত হলে সেই থেকে যে নবদ্বীপে সংকীর্তন আরম্ভ হলো। আগে তো করতালি দিয়ে সংকীর্তন ছিল, তারপরে নগর সংকীর্তন, শ্রীবাসের ভবনে দরজা বন্ধ করে কীর্তন। যখন কাজী খোল ভেঙে দিল, করতাল গঙ্গা জলে ছুঁড়ে ফেলে দিল, তখন রুষ্ট হয়ে মহাপ্রভু নগর সংকীর্তনের প্রবর্তন করলেন। এই পাষণ্ড দলনে, এই কাজী দলন লীলা, সেই যে সংকীর্তন নদিয়ায় সারা বাংলাকে ব্যক্ত করল। সারা ভারতব্যাপী সংকীর্তন, আসমুদ্র হিমাচল কন্যাকুমারী থেকে নিয়ে আর হিমালয়ের তুঙ্গ শৃঙ্গ অবধি, আজ তো সারা পৃথিবীব্যাপী বহির্বিশ্ব, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা। মহাপ্রভুর মুখোদ্গীর্ণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র যেমন আমরা সংখ্যাপূর্বক নিষ্ঠার সঙ্গে প্রতিদিন জপ করব, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, অসংখ্যাত ভাবেও সর্বদা আমরা হরিনাম উচ্চারণ করব। খাইতে সইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সংখ্যাপূর্বক নামমালিকায় হরিনাম জপ তো করতেই হবে। এই দেখুন না, আপনারা সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধন করছেন, জপ করছেন, অভ্যাস। এইটি শ্রেষ্ঠ সাধন। অনেকে বলেন পাঠ শুনতে শুনতে জপের মালা, বলেন না, সর্বাবস্থায় হরিনাম করাই মহাপ্রভুর আদেশ। কীর্তনীয় সদা হরি। আর যারা বেশি সংখ্যায় হরিনাম করেন তাদেরকে সবসময়, যারা অল্প স্বল্প হরিনাম করেন তারা ঘরে বসে আসনে নাই করুন, কিন্তু যারা বেশি সংখ্যায় হরিনাম করেন তাদেরকে তো পাঠ শুনতে শুনতেও হরিনামের মালিকা হাতে রাখতে হবে। এছাড়া এটা আমাদের সদাচার। নামের মালা সর্বদা হস্তে থাকবে, মনে সর্বদা চিন্তন চলতে থাকবে। অমানি মানব সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। বাইরে যেমন সেবা, মনে মনেও সেবা চিন্তন। এই সেবা চিন্তনকেই রাগানুগা ভক্তি বলা হয়। রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে স্মরণাঙ্গের উপরে জোর দিলেন। স্মরণাঙ্গের যাজন করতেই হবে, কিন্তু সেই স্মরণাঙ্গটি কীর্তনাঙ্গের অধীন হবে, শ্রবণাঙ্গের অধীন হবে। তারপরে এই যে সর্বদা হরিনাম করার অভ্যাস, সংখ্যাত অসংখ্যাত সর্বভাবে সর্বদা মহামন্ত্রের সাধন, এইটি মহাপ্রভুর উপদিষ্ট মুখ্য ভজন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তো এই যে সংকীর্তন উৎকীর্তন বিধি, এইটি হচ্ছে নবদ্বীপের নদিয়ার ভজন সম্পত্তি। এই সংকীর্তন আর কোথাও নেই, বৈকুণ্ঠেও নেই। নাম কীর্তন বৈকুণ্ঠেও আছে, কিন্তু এই জাতীয় নাম সংকীর্তন, বিশেষত যুগল নাম কীর্তন, মহামন্ত্র তো যুগল নাম। হরি উৎকীর্তন বিধি নবারণ্য
শ্রেণী, নবদ্বীপের চারিদিকে নব নব অভিনব অরণ্য শ্রেণী, উপবন, উদ্যান। প্রত্যেকটি উদ্যান এই যে গঙ্গার উভয় কূলে 16 ক্রোশ নবদ্বীপ ধাম, জাহ্নবী উভয় কূলে। এখানে যে বন উপবন বললেন সবই বৃন্দাবন। মহাপ্রভু এই উপবনে বিহার করেন। যেমন আমাদের পিছনে যমুনা বইছে, যমুনার দুই দিকে কি অপূর্ব বৃক্ষাবলীর সুষমা। আগে গিয়ে কি সুন্দর বাওর, সব যমুনারই ধারা। প্রাচীন আম্রকানন এইখানে, এই গোবরডাঙ্গাতে কত প্রাকৃতিক সুষমা, নিতাই চাঁদের বিহার ভূমি। আমরা বলেছি যে গোবরডাঙ্গা এক সময় যশোহর জেলা ছিল, হরিদাস ঠাকুরের জন্মভূমি। যশোহর জেলার বুরন গ্রামেতে হরিদাস ঠাকুর আবির্ভূত হন। বেনাপোলের জঙ্গলে, পেট্রাপোলের জঙ্গলে উনি সাধন করেন। ওখানেই লক্ষ্যহরি হীরাকে কৃপা করেন। এই তো নিতাই চাঁদ ভ্রমণ করতে ওই বেনাপোলে এসে রামচন্দ্র খান দস্যুবৃত্তি করে, তার গৃহে উনি দুর্গা মণ্ডপে এসে ওঠে। এসব কথা চৈতন্য চরিতামৃতে আছে। আপনারা মনে মনে ভাবেন যে গোবরডাঙ্গা বুঝি গোবরেরই ডাঙ্গা, গোবরই এখানে স্তূপাকার চারিদিকে, কিন্তু আমরা গোবর দেখি না, আমরা নিতাই চাঁদের লীলাভূমি দর্শন করি। এখানকার প্রাকৃতিক সুষমা, হরিদাস ঠাকুরের ভজন ভূমি, লীলাভূমি আমরা দর্শন করি। হরিদাস ঠাকুর জন্ম নিয়েছেন, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বললেন এই জন্য সমস্ত বাংলাদেশ ধন্য হয়ে গেছে, হরিদাস ঠাকুরের জন্মভূমি, সাধন ভূমি। সেই কৃপায় সর্বদেশে কীর্তন প্রচার। আজও বাংলাদেশে, পশ্চিম বাংলায় যে সংকীর্তন বৈভব, এই যে মাঘী পূর্ণিমায় কত হাজার হাজার সংকীর্তন যজ্ঞোৎসব হচ্ছে। আজ 500 বছরের বেশি সময় ধরে, আমাদের সম্প্রদায় তো আজকের নয়, 500 বছরের বেশি সময়ের আমাদের অন্যায় ধারা, পরম্পরা, সম্প্রদায়। আমরা তো হরিদাস ঠাকুরের বংশধর। আমরা কার বংশধর? হরিদাস ঠাকুরের বংশধর, নির্বংশের বংশ। আমরা রূপ সনাতন রঘুনাথের আমরা চরণ ধুলি হতে অভিলাষী। বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মন্ডল, তারা হরিনাম কৃষ্ণ নাম পরায়ণ, পরম মঙ্গল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণধন, যারা হরিদাস ঠাকুরের বংশধর, রূপ সনাতনের বংশধর, তাদের যে পরম্পরা, মহাপ্রভুর ভাবাদর্শের যারা আচরণ এবং প্রচারণ পরায়ণ, স্বরূপ দামোদরের বংশধর, মহাপ্রভুর এই সমস্ত পার্শ্বত্ব গৃহত্যাগী সন্ন্যাসী, হরিদাস ঠাকুর বন্দ বিরক্ত প্রধান। মহাপ্রভুর সম্প্রদায়ে দুই জাতীয় ভক্ত, এক হচ্ছেন গৃহত্যাগী, এক হচ্ছেন গৃহী ভক্ত। এই গৃহী ভক্তগণের ভিতরে অনেকেই রয়েছেন রাজা মহারাজা, দিও রয়েছে। শ্রীবাস পণ্ডিতাদি মহাপ্রভুর ভক্ত যত, শ্রীবাস প্রধান, তাহার পদারবৃন্দে মোর সহস্র প্রণাম। গৃহী ভক্তের আদর্শ প্রকাশ করছেন অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, পুণ্ডরীক বিদ্যানিধি আদি। এখানে সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র, গজপতি প্রতাপ, রুদ্রদীপ, কুলিগ্রামবাসী, শ্রীখণ্ডবাসী, শান্তিপুরবাসী,
নদিয়াবাসী, পানিহাটিবাসী, মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, আমাদের রায় ভবানন্দ, শিবানন্দ সেন আদি মহাপ্রভুর সব গৃহী ভক্তের কিভাবে অনাসক্ত হয়ে গৃহস্থ আশ্রমে ভজন করতে হয়, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, তার আদর্শ এই সমস্ত গৌর ভক্তবৃন্দ। কিন্তু সর্বত্যাগী হয়ে, সর্বহারা হয়ে, অকিঞ্চন নিষ্কিঞ্চন হয়ে ত্রিনাদপি শ্লোকের যাজন করতে করতে সর্বদা ত্যাগ দৈন্য বিরহ রসে আত্মহারা হয়ে নাম রসে, সেবা চিন্তন রসে, শাস্ত্র রসে যে ডুবে থাকার আদর্শ, সেই আদর্শে এলেন আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর, স্বরূপ দামোদর, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী। আমাদের সুবুদ্ধি রায় সেই ত্যাগের রাস্তা নিলেন, বাংলার যিনি ভূতপূর্ব শাসক হোসেন শাহের আগে। আমাদের রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ, শ্রীজীব গোস্বামী পাদ, আমাদের উপজীব্য চরণ, আমরা তাদেরই গণ। আমরা বংশই বলেন, গণই বলেন, শিষ্য পরম্পরাই বলেন, আমরায় ধারাই বলেন, আমরা তাদের গণ, তারাই আমাদের সর্বস্ব। আমরা তাদেরই গণ হতে, চরণ ধুলি হতে অভিলাষী। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রীরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি। এই যে অভিনব ধারা, একে ত্যাগী ভক্তের ধারা বলা হয়। মহাপ্রভুর ভক্তগণের ভিতরে দুইটি ধারা, গঙ্গা যমুনার মতো, এক গৃহী ভক্তগণের ধারা, এক ত্যাগী ভক্তগণের ধারা। সেই ত্যাগী ধারাতেই নীলাচলবাসী এবং বৃন্দাবনবাসী তারা স্থিত। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে তাদের বন্দনা করেছেন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, তাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। বৈষ্ণব বন্দনায় প্রথমে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, এখানে থেকে বন্দনা আরম্ভ হয়েছে। আমাদের মূল আরাধনার স্থান বৃন্দাবনকেই দেখানো হয়েছে। হরি বলবো আর মদন মোহন হেরবো গো, এই রূপেতে ব্রজের পথে চলবো গো। বৃন্দাবনের দিকেই লক্ষ্য, বৃন্দাবনই নবদ্বীপ, এইভাবে অভিন্ন রূপে দেখানো হচ্ছে। এই জন্য বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল আজও শুদ্ধ ভক্তির আচার প্রচার আচরণ সিদ্ধান্ত সংবেদন দৈন্য ত্যাগ যদি পেতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তো বৃন্দাবন ধামের দিকে দৃষ্টি দিতে হবে। আনুগত্য শিক্ষা এবং সেবা সদাচার সিদ্ধান্ত সেখানে থেকেই শিক্ষা লাভ করতে হবে। বৃন্দাবনের আনুগত্য না নিলে আমাদের সাধন জীবন অপূর্ণ থেকে যাবে। আংশিক ভাবে আমরা সাধন জীবন লাভ করতে পারবো। প্রকৃত গৌরীয় বৈষ্ণবগণের যে ভজন ধারা, ভজনাদর্শ, তার অবগতিতে জ্ঞানে আমরা চিরবঞ্চিত থেকে যাব। এই জন্য বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, তারা কৃষ্ণ নাম পরায়ণ, পরম মঙ্গল, প্রকৃত সদাচার, প্রকৃত প্রশিক্ষণ সেখানেই মিলবে। চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণ ধন, রাধা কৃষ্ণ ভজন বিনু যারা নাহি জানে অন্য। এই রাধা নিষ্ঠা, এই গৌর নিষ্ঠাা, এই সদাচার, এই সিদ্ধান্ত, এই ত্যাগ, এই দৈন্য, এই বিরহ, এই শাস্ত্র জ্ঞান, এই অনুভূতি, এই চোখের জল,
অন্য কোথায়ও মিলবে না, না 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 না, কদাপি মিলবে না। চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণ ধন, চৈতন্য চরিতামৃত বৃন্দাবনে বসেই তো লেখা, রাধাকুণ্ডে বসেই তো লেখা। সমস্ত গোস্বামী গ্রন্থের প্রকাশ ভূমি সূতিকাগার শ্রী বৃন্দাবন ধামিত, ওখানে বসেই তো রূপ সনাতন প্রভু লিখেছেন। তাদের আনুগত্য না নিলে, এই যে অষ্ট গোস্বামী, তাদের আনুগত্য না নিলে পরবর্তীকালে তাদেরই আনুগত্য নিয়ে আমাদের শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু প্রচার করলেন এই ব্রজভক্তির শুদ্ধাভক্তি। পরবর্তীকালে আমাদের রূপানুগ আচার্য বর্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ, গৌড়ীয় বেদান্তাচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ, তারা এই ভক্তির প্রচার করলেন ধারক বাহক। পরবর্তীকালে আমাদের ব্রজের চার সিদ্ধ বাবা, সিদ্ধ কৃষ্ণদাস তাতপাদ গোবর্ধন, সিদ্ধ জয় কৃষ্ণদাস বাবাজি মহারাজ কাম্যবন, সিদ্ধ কৃষ্ণদাস বাবা রণবাড়ি, সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ সূর্যকুণ্ড, এই পরবর্তীকালে তারাই শুদ্ধ ভক্তির সংরক্ষকাচার্য হলেন। তার পরবর্তীকালে তাদের শিষ্য প্রশিষ্য পরম্পরায় আজও সেই বিশুদ্ধা উন্নত উজ্জ্বল রসগর্ভা মহাপ্রভুর কৃপাদত্ত যে অনর্পিত চরিত স্বভক্তি রসশ্রী আজও রক্ষিত, সাধিত এবং প্রচারিত। ওই ধারার আশ্রয়, ওই ধারায় যখন আমরা দীক্ষা শিক্ষা নেব, যখন ওই ধারায় দীক্ষাগুরু বিদ্যাগুরু শিক্ষাগুরুর চরণ আমরা আশ্রিত হব, তখন আমরা বুঝতে পারবো নবদ্বীপের মহিমা, নিতাই গৌরাঙ্গের মহিমা, রাধারানীর পাদ পদ্ম রসসুধা আস্বাদনের গরিমা। তা না হলে কিন্তু বুঝতে পারবো না। এই কথাটাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, এই ছয় গোসাই যার তার মুই দাস। এই সরগোস্বামী পাদগণের, অষ্টগোস্বামী পাদগণের যারা ভাবাদর্শের ধারক বাহক আনুগত্য করছেন, সেই সাধন করছেন, তাদের চরণ রেণু, তাদেরই সঙ্গ, তাদেরই চরণামৃত অধরামৃত, তাদেরই চরণাশ্রয়, জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, তাদের কাছেই প্রকৃত ভাগবত ধর্ম, শুদ্ধ ভক্তি ধর্মের আদর্শ। যে মহাপ্রভু কি দিলেন, নিতাই চাঁদ কি প্রচার করলেন, আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ আমাদিগকে কি দিচ্ছেন, কি দেবেন, তার যে সুন্দর সহজ সরল প্রাঞ্জল ধারণা, তখনই আমরা লাভ করতে পারব। এই জন্য রাধা কৃষ্ণ ভজন বিনু, আমরা নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং পঞ্চতত্ত্বাত্মক মহাপ্রভু এবং রাধা মাধবের ভজন ছাড়া আর যে আমরা কিছু জানিও না, আমাদের জানবার ক্ষমতাও নেই, আর কিছু আমরা শুনিও না, আর কিছু আমাদের মুখ দিয়েও বেরোয় না। চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণ ধন, রাধা কৃষ্ণ ভজন বিনু যারা নাহি জানে অন্য, সেই সব বৈষ্ণবের পদ রেণু পদ ছায়া, কৃপা করি দিলামরে নিত্যানন্দ দয়া। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, নিতাই চাঁদ আমাকে কৃপা করে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের চরণ রেণু চরণামৃত অধরামৃত সেবামৃত সঙ্গামৃত প্রদান করেছেন। নিতাই চাঁদের কৃপায় আমি বৃন্দাবনকে পেয়েছি। চৈতন্য চরিতামৃতে আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তিনি নিত্যানন্দ তত্ত্ব 5টি শ্লোকে বর্ণনা করেছেন যে নিতাই চাঁদকে। আচ্ছা, শেষে উনি নিজের আত্মকথা, নিজের আত্মজীবনী কিছু পয়ারে উল্লেখ করেছেন, লিখছেন,
শাস্ত্রে যা আছে প্রাচীনের মুখে যা পাওয়া গেছে, শোনা গেছে স্বরূপ দামোদরের চর্চায়, তা তো আপনাদের সম্মুখে তুলে ধরলামই। যে নিতাই চাঁদই হচ্ছেন ব্রজের বলদেব, দ্বারকার বলদেব। দ্বারকার যে চতুর্ভুহ, তার ভিতরে মুখ্য গুহ যে বলদেব। তারপরে বৈকুণ্ঠের চারিদিকে যে চতুর্ভুহ রয়েছে মহাসংকর্ষণ, সেই মহাসংকর্ষণের থেকে আসছেন কারণার্ণব সাই মহাবিষ্ণু, সমষ্টি ব্রহ্মাণ্ড অন্তর্যামী। তার থেকে আসছেন প্রতি ব্রহ্মাণ্ডের ভিতরে 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 গর্ভদকে শয়ন করে আছেন, যে গর্ভদক সাই মহাবিষ্ণু, ব্রহ্মার পিতা পদ্মনাভ। আবার যিনি ক্ষীরসাগরে শয়ন করে আছেন পৃথিবীতে, ক্ষীরোদক সাই মহাবিষ্ণু। তারপরে প্রতি জীবের হৃদয়ে হৃদয়ে পরমাত্মা রূপে যিনি আছেন, তারপরে অনন্ত দেব রূপে, শেষ রূপে যিনি পাতালের নিম্নে বিরাজ করছেন, আদি ভক্ত রূপে যিনি গরুর রূপে সেবা করছেন, শ্রীমন নারায়ণকে বহন করছেন, যিনি পূর্বলীলায় লক্ষণ চন্দ্র সৌমিত্রানন্দন, আমাদের সেই ব্রজের বলদেব রোহিণী নন্দন মহাসংকর্ষণ, তিনি আজ নিত্যানন্দ রূপে অবতীর্ণ। এইভাবে উনি 5টি শ্লোকে নিত্যানন্দ তত্ত্ব বললেন। মহাজন পদে এই কঠিন বিষয়টিকে স্মরণ করে দিয়েছেন। শেষ সারি সংকর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন। এই যে ত্রিবিধ মহাবিষ্ণু নিতাই চাঁদের অংশাংশ মাত্র, যার অংশ কলাতে গণন। অনন্ত দেব অংশ কলা, সেই রাম রোহিণী নন্দন অংশীকে বললেন সেই রাম রোহিণী নন্দন। লীলা লাবণ্য ধাম ব্রজের বলদেব, দ্বারকার বলদেব। দ্বারকার বলদেবের কিন্তু হলমুসল আছে, ব্রজের বলদেবের হলমুসল নাই, খালি একটা শৃঙ্গা মাত্র পাচনি। ব্রজের বলদেব হচ্ছেন আদ্য কায়ব্য, বর্ণমাত্র ভেদ আর সব কৃষ্ণের সমান। সেই রাম রোহিণী নন্দন, ইনি কিন্তু গোপবেশ, গোপাভিমানী। আর দ্বারকার বলদেব কিন্তু ক্ষত্রিয় বেশ, ক্ষত্রিয়াভিমানী। ভেদ রয়েছে, যেমন ব্রজের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণে ভেদ রয়েছে, ভাবের ভেদ। দ্বারকার কৃষ্ণ কখনো কখনো চতুর্ভুজ হয়ে যাচ্ছেন, কিন্তু ব্রজের কৃষ্ণ না। ওখানে শঙ্খচক্র গদা পদ্ম রয়েছে, কিন্তু বৃন্দাবনে কেবলমাত্র বাঁশি ছাড়া, মুরলিকা ছাড়া, বংশিকা ছাড়া আর কিছু নেই। উপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা। এই লীলা কিন্তু মথুরা দ্বারকায় নেই, ওখানে ঐশ্বর্যে লীলা পুরুষোত্তম তিনি বৃন্দাবনে। এইভাবে খেলায় কোন ধামেই উনি মেতে যান না, নিজের ভগবত্তাকে ভুলে গিয়ে। নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলক কম্প বহে অশ্রুধার। লীলা পুরুষোত্তম ত্রিজগৎ মানসাকর্ষী, মুরলী কলকুজিত। এই মধুর লীলা বৃন্দাবন ছাড়া আর কোথাও নেই। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন।
তুমি কোন বড়লোক, তুমি আমি সম। সখাগণ কিভাবে কৃষ্ণের সঙ্গে খেলছে, এই রসের খেলা বৃন্দাবনের বাইরে, ব্রজের বাইরে নেই। আর প্রেয়সী প্রিয়া যদি মান করি, গীত গোবিন্দ দেখুন। এই যে বসন্ত ঋতু চলছে, বসন্ত উৎসব, গীত গোবিন্দে কবীন্দ্র জয়দেব কিভাবে বর্ণনা করছেন বিদ্যাপতি ঠাকুর। নব বৃন্দাবন নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত নবীন মলয়া নীল, মাতল নব নিকুল, বিহরই নবল কিশোর। এই যমুনা পুলিন কুঞ্জবন সৌহন, নব নব ভাবে বিভোর, নবীন রসাল মুকুলে মধুমা পিয়া, নব কোকিল কুল গায়, নব যুবতী গণ চিত উমতাই, তারা নবরসে কাননে ধায়। সব কাননে ছুটে যাচ্ছেন, কানন বিহারী ওইখানে, গোষ্ঠ বিহারী ওইখানে, বনে 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 খেলা হচ্ছে, বনে বনে লীলা হচ্ছে। ঘাসের বনে ধেনু চলে, আর ফুলের বনে ভুবন মোহন বেণু বাজে। বৃন্দাবন ছাড়া, যেমন নবদ্বীপ ছাড়া এই সংকীর্তনের ধ্বনি কোথাও শোনা যায় না, তেমনি শ্রী বৃন্দাবন ছাড়া এই বাঁশির সুর আর কোথায়ই শুনতে পাওয়া যায় না। এই বেণুবাদ্য বিনোদী, এই রাধাধর সুধা পানশালী, এই পরব্রহ্মের যে গোপালন লীলা, পরব্রহ্মের এই যে গোপবেশ, আর কোথায় বৈকুণ্ঠাদি ধামে মেলে না। এই জন্য নবরসে কাননে ধায়, নবরস বলতে শৃঙ্গার রস। নবীন নবনাগরী নবযুবরাজ, শ্রীকৃষ্ণ হচ্ছেন নবযুবরাজ, আর নবীনা রাধারানী হচ্ছেন নবীনা নবনাগরী। মিলয়ে নব নব ভাতি, নিত্য নব নব ভাবে নবীনা নবনাগরেন্দ্র শ্যাম সুন্দরীর সেবা করছেন ওই কুঞ্জে কুঞ্জে, কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী। এই কুঞ্জ বিহারী এবং কুঞ্জ বিহারীর আরাধনা আমাদের যে গুরুদত্ত দীক্ষা মন্ত্র, অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ বা দশাক্ষর মন্ত্ররাজ, সেখানে এই নিকুঞ্জ বিহারিণী বিহারীর নিকুঞ্জ রহস্য উপাসনাই প্রকাশিত হয়েছে। ওই যে বলা হলো যে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। আমাদের উপাসনা যে কাম বীজ, কাম গায়ত্রীতে অষ্টাদশাক্ষর মন্ত্ররাজি, যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার আরাধন। ব্রহ্মা সপ্তলোকে বসে যে মন্ত্র জপ করছেন, যার আরাধনা করছেন, ব্রহ্ম সংহিতা, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি, শ্রীয়কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরবদ্রমা, ভূমিশ্চিন্তামণি গণময়ী তোয়মৃতম, কথা গানং নাট্যং গমনমপি বংশে প্রিয় সখী, চিদানন্দ জ্যোতি পরমমপি সদা আস্বাদ্যমপি চ। ব্রহ্মসংহিতা অধ্যয়ন করলেই শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা এবং ব্রজলীলার মহিমা জানা যায়। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি, তাভির্য নিজ রূপ তয়া কলাভি, গোলোক এব নিবসত অখিলাত্মভূত, গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সেই গোবিন্দেরই তো আরাধনা। ব্রহ্মা যে মন্ত্র জপ করছেন, সেই মন্ত্র ব্রহ্মার থেকে পরম্পরায় শ্রীকৃষ্ণ বেণু নাদের দ্বারা ব্রহ্মাকে দীক্ষা দিলেন, ব্রহ্মসংহিতা বলছে।
গায়ত্রী বেদ মাতৃত্বা। এই কাম গায়ত্রী প্রথম ব্রহ্মাকে উনি দিলেন। এই অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ ব্রহ্মা জপ করছেন। গুরু পরম্পরায় সেই মন্ত্ররাজ ধীরে 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 মাধবেন্দ্র পুরীপাদ অবধি এলো। মাধবেন্দ্র পুরীপাদের থেকে ঈশ্বর পুরীপাদ, শ্রীমন মহাপ্রভুর থেকে অখিল পরিকর গণ। এইভাবে গুরু পরম্পরায় সেই মন্ত্ররাজ, সেই উপাসনা, সেই আরাধনা সাধক অবধি এলো। আপনি যখন গৌড়ীয় গুরুদেবের চরণাশ্রিত হলেন, তখন সেই অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ কাম গায়ত্রী, তারপরে রাধারানীর মন্ত্র গায়ত্রী, পঞ্চতত্ত্বাত্মক মহাপ্রভুর মন্ত্র গায়ত্রী প্রাপ্ত হলেন এই আরাধনার সম্পত্তি। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। যখনই কৃষ্ণ মন্ত্র কানে গেল, সংসার বন্ধন ছিন্ন হয়ে গেল। যখনই আমরা কৃষ্ণ মন্ত্র প্রাপ্ত হলাম, সেই অখণ্ড পরম্পরায় আমনায় ধারায় মন্ত্র কানে গেল, তো সংসার বন্ধন চলে গেল। আমরা কৃষ্ণদাস হয়ে গেলাম। কৃষ্ণদাস তো আছি, ভজন করলেও কৃষ্ণদাস, না করলেও কৃষ্ণদাস, কিন্তু সঙ্গে সঙ্গে কৃষ্ণের দাসত্ব পদে প্রাপ্তি হয়ে গেল। এখন কি করবেন? বললেন কৃষ্ণ নাম হইতে, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। আর কৃষ্ণ নাম লইতে পাবে কৃষ্ণের চরণ। কিন্তু সংসার বন্ধন মোচন তো হয়েছে, কি করে হলো? বললেন দীক্ষা কালে করে ভক্ত আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম। সেই দেহ করেন তার চিদানন্দময়। চিদানন্দময় দেহে ভক্ত কৃষ্ণের চরণ ভজয়। এখন কি করবেন? ভজনই তো করবেন। তো ভজন বলতে কি? সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তো এই কৃষ্ণ নাম করতে 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 শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হলো। ভজন ক্রিয়া আরম্ভ হয়ে গেল। অনর্থ সামনে এলো। অপরাধ উত্তর দুষ্কৃতির থেকে জাত, তারপরে সুকৃতির থেকে জাত, ভক্তির থেকে জাত, এই চতুর্বিধ অনর্থের অপগমে নিঃশ্বাসস্তরে সাধক চলে গেলেন। সমস্ত ক্লেশ নাশ হয়ে গেল। সাধন ভক্তি হচ্ছেন ক্লেশগ্নি সুবলা। ভাব ভক্তি হচ্ছে মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা। আর প্রেম ভক্তি হচ্ছে শ্রীকৃষ্ণাকর্ষিণী এবং সান্দ্রানন্দ বিশেষ আত্মা। ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী পাদ সাধন ভক্তির দুইটি মহিমা বললেন। সমস্ত ক্লেশকে নাশ করবে এবং সমস্ত শুভের উদয় করবে। ভাব ভক্তির অধিক কিন্তু দুটি গুণ, ওই দুটি গুণ তো আছেই, আরো দুটি গুণ ভাব ভক্তি স্তরে এলো। সেটি হচ্ছে মোক্ষ লঘুতাকৃত, মুক্তিকে লঘু বলে মনে করছেন, আর সুদুর্লভা। ভাব ভক্তি অত্যন্ত সুদুর্লভা। আর যখন প্রেম এসে যাচ্ছে, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, যখন ভাবের পরে প্রেম, প্রেমের উদয় হচ্ছে, তখন সেই প্রেমাভক্তি হয়ে গেলেন সান্দ্রানন্দ বিশেষ আত্মা। প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম। আর শ্রীকৃষ্ণাকর্ষিণী, শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে ভক্তের নয়ন সম্মুখে প্রকট করে দিচ্ছেন প্রেম ভক্তি। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ হতে এই সমস্ত ভক্তির মহিমা আমরা অবগত হতে পারি। অনন্ত অপুরন্ত ভক্তি মহারানীর যে মহিমা, সাধন বলিয়সী, পরম ধর্ম, পরম কর্তব্য মানবগণের সবই পুংসাং পর ধর্ম। যত
ভক্তির অধক্ষজে অহিতোক্য প্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। এই শ্রবণ কীর্তন অর্চন বন্দনাত্মিকা যে সাধন ভক্তি, এই সাধন ভক্তির প্রভাবেই আমরা পরাশান্তি পরমানন্দকে প্রাপ্ত হব, কৃষ্ণ দাসত্বকে প্রাপ্ত হব, কৃষ্ণ সেবামৃত সাগরে নিমজ্জিত হব। এই হচ্ছে ভাগবতের শিক্ষা এবং মহাপ্রভুর এই সারগর্ভ উপদেশ বাণী। নবযুবরাজ নবীনা নবনাগরী মিলয়ে নব নব ভাতি। আমাদের সম্বন্ধ তত্ত্ব রাধা মাধব, নদিয়া বিহারী গৌরহরি। অভিধেয় তত্ত্ব হচ্ছে এই নবধা ভক্তি, আর প্রয়োজন তত্ত্ব যে প্রেম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরিনাম নিতে নিতেই কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, অতি শীঘ্র প্রেমোদয় হবে। আমরা শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে যাব, শ্রীকৃষ্ণের চরণ সেবা পেয়ে যাব। এত সহজ সরল উপায় আজ মহাপ্রভু আমাদিগকে জানিয়েছেন এবং আচার্য পাদগণ আচরণ করে এই অপূর্ব প্রেম ধর্ম, সাধন ধর্ম, পরম ধর্মকে উপদেশ করেছেন, গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তাদেরই ভাবানুগত্যে, আজ্ঞায় এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা এই সাধন ভক্তির অনুশীলনে সর্বদা রত হয়েছেন। এটা কি কম ভাগ্য? এই তো মহাপ্রভুর কৃপা, নিতাইচাঁদের কৃপা, ভজনই তো কৃপা। কৃপা কৃপা যে আমরা বলি, কৃপা বলতে কি? এই সাধন ভক্তি তো কৃপা। এই যে হরিকথা আমরা শ্রবণ করছি, এই তো কৃপা। এই যে আমরা হরিনাম সংকীর্তন নামাশ্রয় করবার ভাগ্য পেয়েছি, নামাশ্রয় করি যতনেতে তুমি থাকো আপন কাজে। এই যে আমরা মন্ত্রাশ্রয় করবার ভাগ্য পেয়েছি, আমরা যে শ্রী গুরু বৈষ্ণবের দাসানুদাসীর দাস হবার অভিলাষী হয়েছি, এই তো কৃপা। সাধন ভক্তি তো কৃপা। কৃপা বলতে আর কি? তো এই রসময়ী ভক্তি, নবযুবরাজ নবীনা নবনাগরী মিলয়ে নব নব ভাতি। নীতি নীতি ঐছন নব নব খেলন। নবদ্বীপেও রোজ নব নব খেলা চলছে। নিত্য নবদ্বীপে মহাপ্রভু নিত্যই লীলা করছে। স অনুভব কবে মধু মনে হইব। মহাপ্রভু যে ওখানে নিত্য লীলা করছেন, তার অনুভব আমার কবে হবে? গৌরমণ্ডলে যে নিতাইচাঁদের নাম প্রেম দান লীলা চলছে, তার অনুভব আমার কবে হবে? এই যে হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে সাধন করছেন, ফুলিয়ায় সাধন করছেন, আদি সপ্তগ্রামে কুলিন গ্রামে সাধন করছেন, শান্তিপুরে সাধন করছেন, নদিয়ায় নাম প্রেম প্রচার করছেন, সিদ্ধবকুলে সাধন করছেন। আজও গম্ভীরানাথ যে গম্ভীরায় লীলায়িত হচ্ছেন, নীলাচল লীলাও চলছে। মহাপ্রভুর নদিয়া লীলাও যেমন নিত্য, মহাপ্রভুর নীলাচল লীলাও নিত্য, রাধা মাধবের বৃন্দাবন লীলাও নিত্য। নিত্যের সবকিছুই নিত্য। এখানে অনিত্য বলে তো কিছু নেই। সত্যব্রতম সত্যপদং ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতম চ সত্যে সত্যস্য সত্যং ঋত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। উনি তো পরম সত্য, সেই পরম সত্যেরই তো আমরা আরাধনা করছি। অতএব এখানে মিথ্যার অতিরঞ্জনের কোনো স্থানই নেই। তো এই যে নিত্যলীলা চলছে, তার অনুভব আমার কবে হবে? পানিহাটিতে নিতাইচাঁদের লীলা চলছে, খড়দহে লীলা চলছে, শান্তিপুরে অদ্বৈত প্রভুর লীলা চলছে, সব সময়ই লীলা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বললেন প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনেন। প্রেম রূপী অঞ্জন যখন আমাদের, প্রেম রূপী কাজল যখন আমাদের নেত্রকে সুরঞ্জিত করবে, তখনই আমরা দেখতে পাবো। আজও আমি দেখতে না বা পেলাম,
নাই বা পেলাম আমি দেখতে, কিন্তু কেউ কেউ তো দেখেন। আজও মহাপ্রভুর লীলা কোন ভাগ্যবান দেখেন, দেখতে পান? কেন পাওয়া যাবে না? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত অনুশীলন করতে করতে চোখের জলে, যখন চোখের জলে বুক ভাসবে, সেই চোখের জলের মধ্যে দিয়ে আমরা গম্ভীরানাথকে, নদীয়ানাথকে দেখতে পাবো। যতক্ষণ পর্যন্ত চোখের জল না আসছে ততক্ষণ তো ভবমহাদাবাগ্নি নির্বাপিত হবে না। আর সেই চোখের জলের মধ্যে দিয়ে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে চোখের জলের মধ্যে দিয়ে আমরা মহাপ্রভুর নীলাচল লীলা, নদিয়ার লীলাকে দেখতে পাবো। মহাজন তো তাই বললেন, সরল কথা, কোন প্যাচগোজ আছে? কথার মধ্যে কোন কাঠিন্য আছে? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভীল তার, গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তার স্ফুরে। গৌরাঙ্গের গুণ শুনতে শুনতে, বলতে বলতে, অধ্যয়ন করতে করতে যিনি চোখের জল ফেলেন, তিনি নিত্য লীলাকে দেখতে পান। তো যখন চোখের জল আসছে না, তো দেখতে বিলম্ব হবে। চোখের জল আসতে আরম্ভ হলো, তো তখন আর হৃদয় বিগলিত হলো, ত্যাগ দৈন্য এসে গেল, অপরাধ ক্ষয় হতে লাগলো। আর উনি সর্বদা গৌর নাম নিচ্ছেন, গৌর নামে আবেশ, গৌর নাম যুক্ত কৃষ্ণ নাম। যেমন হরিদাস ঠাকুর 3 লক্ষ মহামন্ত্রের সাধন করছেন, কিন্তু আবেশ মহাপ্রভুতে, গৌর নামে। এই জন্য মহাপ্রভুকে বললেন, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার অচান্দ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িতে পরাণ। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধন, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকাশককে মহাপ্রভু। জয় জয় হরিনাম মহামন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস। মহাপ্রভুর কাজ কি? বললেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে প্রকাশ করা, আর নিজ ভক্তিকে সকলকে গ্রহণ করিয়ে আনন্দে সংকীর্তনের মাঝে বিলাস করা। সংকীর্তন পিতা, সংকীর্তন যজ্ঞেশ্বর, সংকীর্তন যজ্ঞ প্রবর্তক, সংকীর্তন যজ্ঞের উপদেষ্টা। সংকীর্তন যজ্ঞে যেই তারে ভজি সেই ধন্য। সংকীর্তন যজ্ঞ প্রবর্তক আমাদের